নমস্কার, কেমন আছেন সবাই? তো ২৫শে ডিসেম্বর কোথাও বাইরে গিয়ে ফিস্ট করা হয়নি। তাই বাড়িতেই সামান্য কিছু আয়োজন করেছিলাম। তো চলুন রান্নাবান্না শুরু করে দিলাম। তা আজকে করব ফ্রাইড রাইস, চিলি চিকেন আর দেশি মুরগি। তারপর আরো অনেক কিছু করব। তা এখন করব ফ্রাইড রাইস। তার জন্য ডেচকির মধ্যে জল বসিয়ে দিয়েছি। আর ৩০ মিনিট আগেই চালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মসলা, তেজপাতা, সাদা তেল, পরিমাণ মতো লবণ। আর জল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল। আর চালটা এখন সেদ্ধ হয়ে গেছে। এরপর জলটা ঝরিয়ে নেব। আর আর কি ভাতের ফ্যানটা গড়িয়ে নেবো আর কি। আর রাইসের সাথে করব চিলি চিকেন। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা ডিম, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ৩০ মিনিট মতো মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো। আর রাইসের জন্য ভাতটাও হয়ে গেছে, তো এখানে ঝুড়িতে ছেঁকে নিয়েছি। এরপর আমার ছেলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে খুব ভালোবাসে। তো এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদামগুলো ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেবো। তারপর কিশমিশগুলোও কড়াইয়ে দিয়ে দেবো। কিশমিশগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো। তারপর দিয়ে দেবো গাজর, বিনস আর গাজর, বিনস একটু ভাজা হয়ে গেলে তারপর ক্যাপসিকামগুলো দেবো। তারপর সমস্ত গুলো কড়া থেকে তুলে নেবো। এরপর কড়াইতে ৩ চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি একটু হালকা করে গরম করে নিয়েছি। কারণ শীতকালে ঘিটা জমাট বেঁধে যায়। এরপর ঘিটা ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে পরিমাণ মতো চিনি দিয়েছিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ আর সমস্ত সবজিগুলো। আর স্পেশাল ভাজা মসলা। এরপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি আর আলাদা করে কড়াইয়ে সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করিনি। আমি এইভাবেই সহজেই ফ্রাইড রাইস করি। খুব সুন্দর কিন্তু হয়েছিল, সবাই খেয়ে বলেছিল। এরপর রাইসের পর্ব শেষ হলো। এবার শুরু হবে অন্য পদ। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলো একে একে ভেজে নেবো চিলি চিকেনের জন্য। লাল লাল করে ভেজে নেবো। আর অন্যদিকে এক কড়াইতে বসিয়ে দিলাম দেশি চিকেন। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আলু। আর আলু দেওয়ার পর দিলাম লবণ। আলুগুলো ভালো করে ভেজে নেবো। মাংসের আলু খেতে আমরা ভীষণ ভালোবাসি। মাংসের আলু ভাজতে ভাজতে চিলি চিকেনের সসটাও রেডি করে নেবো। প্রথমে টমেটো সস, তারপরে গ্রিন চিলি সস আর সোয়া সস, রেড চিলি সস দিয়ে ভালো করে চামচ দিয়ে সসের মিশ্রণটা রেডি করে নিলাম। আর দেখুন এখানে সমস্ত মাংসের পিস মানে চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে। আর ক্যাপসিকাম, পেঁয়াজের পাপড়ি কেটে রেডি হয়ে গেছে চিলি চিকেনের জন্য। আর এদিকে মাংসের আলুও ভাজা হয়ে গেছে। এরপর রেডি করব চিলি চিকেন। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর ২-৩ মিনিট পর সসের মিশ্রণটাও দিয়ে দিলাম। আর তারপর একটু জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি আর ভেজে রাখা মাংস এরপর দিয়ে দিলাম। ২ চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়েছিলাম। তারপর ১ থেকে ২ মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল চিলি চিকেন। ওহ! কি অসাধারণ হয়েছিল। এরপর মাংসটা মানে দেশি চিকেনটা রান্না করে নেব। আলুটা আগেই ভেজে নিয়েছি। এরপর কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিনি, শুকনো লঙ্কা আর গোটা গরম মসলা। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। মানে সবকিছু ভালো করে কষানো হয়ে গেলে এরপর মাংসটাও দিয়ে দেবো। তারপর ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটা কষিয়ে নেব। আর কি সুন্দর কালারটা হয়েছে দেখুন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর আলু আবার আবারও ভালো করে কষিয়ে নিলাম। তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। কড়াইতে একটু বেশি সময় লাগতো তাই প্রেসার কুকারে দিয়েছিলাম। আসলে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। এরপর ২ টো সিটি দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিলাম। ওহ! কালারটা দেখে মনে হচ্ছে মটন রান্না হয়েছে। তারপর সবকিছু রেডি করে নিয়ে খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। বাড়িতেই ওই মোটামুটি ফিস্টের মতো হলো। তো সবাই খুব ভালো থাকুন। এখানেই ভিডিওটা শেষ করছি। আবার পরে দেখা হবে। টাটা।